15 বছর নয় 11 বছরের মাথায় পূর্ণ পেনশন চালু করতে হবে, 4% নয় বকেয়া 40% ডিএ প্রদান করতে হবে। এই দাবিগুলির পাশাপাশি 5 দফা দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশন। গোটা রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার মালদা জেলাতেও এই আন্দোলন সংগঠিত হয়। শহর জুড়ে মিছিল করে সংগঠনের মালদা জেলা কমিটির সদস্যরা জমায়েত করেন মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এরপর 5 দফা দাবির ভিত্তিতে জেলাশাসক নিতিন সিংহের কাছে একটি স্মারকলিপি পেশ করেন তারা। আজকে আমাদের জয়েন্ট কাউন্সিল অফ দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়নসের অনুমোদিত সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশনের 5 দফা দাবির ডাকে আজকে রাজ্য জুড়ে সমস্ত জেলায় জেলায় জেলা সমাহর্তার কাছে গণ ডেপুটেশনের মাধ্যমে মুখ্য সচিবের উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করা হবে। কি দাবি আপনাদের? আজকে আমরা 5টা দাবির মধ্যে আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারি কর্মচারী এবং এই পশ্চিমবাংলার রাজ্যের পেনশনার ফ্যামিলি পেনশনাররা এই পর্যন্ত 40% মহার্ঘ ভাতা তারা দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। রাজ্য সরকার স্যাটে পরাজিত হয়েছে, হাইকোর্টে পরাজিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট এখন কেস চলছে। মহামান্য আদালতের নির্দেশের উপর আমরা অপেক্ষা করছি। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন, তাই আমরা প্রতিবাদ করছি 4% নয়, অবিলম্বে 40% মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারী সহ পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের অবিলম্বে প্রদান করা হোক। দ্বিতীয়ত আমরা বলছি যে